It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. কোনো এক জারের মনে কোনো এক সময় অকার্ড এসেছিল যে যদি সে সবসময় জানতে পারে রাইট টাইম প্রত্যেকটা জিনিসকে শুরু করার ক্ষেত্রে, যদি সে জানতে পারে কারা হলো উপযুক্ত লোক যাদের কথা শুনতে হবে, কাদেরকে অ্যাভয়েড করতে হবে, অ্যান্ড অ্যাবভ অল ইফ যদি সে সবসময় জানতে পারে সবথেকে ইম্পর্ট্যান্ট কোন জিনিসটা করতে হবে, হি উড নেভার ফেল, তাহলে সে কখনোই ব্যর্থ হবে না কোনো কিছুতে, হুইচ হি মাইট আন্ডারটেক, যে কাজটা সে গ্রহণ করবে। হেয়ার জার মিনস টাইটেল অফ এ রাশিয়ান রুলার। তাহলে একটা সার্টেন জারের মাথায় আবির্ভাব হয়েছিল তিনটে প্রশ্ন। তিনটে প্রশ্ন কি সেটা অলরেডি তোমরা জানতে পেরেছ, রাইট টাইম, রাইট পিপল অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই রাইট টাইম, রাইট পিপল, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু এই তিনটে এক্সপ্রেশনের তলায় অবশ্যই আন্ডারলাইন করবা। কেন সে এই তিনটে প্রশ্ন জানতে চেয়েছিল তার কারণ হিসেবে বলা রয়েছে সে কখনোই যেন ব্যর্থতার মুখোমুখি না হয় যে কাজই সে গ্রহণ করুক না কেন। এই প্যাসেজ থেকে আমাদের মনে হচ্ছে তাহলে যার কি ক্ষমতালোভী, যার কি ব্যর্থতার ভয়ে ভীত, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পরবর্তীকালে পাব। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এই চিন্তাভাবনা তার মাথায় আসলো। হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, যার এটাকে ঘোষণা করালো গোটা রাজ্য জুড়ে, দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, তিনি টু এনি ওয়ান, যে কোনো লোককে গ্রেট রিওয়ার্ড দেবেন, হু উড টিচ হিম, যে তাকে শিক্ষা দেবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কী হয় রাইট টাইম টু বিগিন এভরিথিং, হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা হয় সব থেকে প্রয়োজনীয় লোকজন, অ্যান্ড হাউ হি মাইট নো, কীভাবে তিনি জানতে পারবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যার তার অ্যান্সার পাওয়ার জন্য প্রথমে রাজ্য জুড়ে ঘোষণা করালেন। তিনি ঘোষণা করালেন যে যে কোনো লোককে তিনি রিওয়ার্ড দেবেন যে তার এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে। এখানে ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড লার্নার্স, তোমরা হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন থেকে শুরু করে ডু পর্যন্ত আন্ডারলাইন করে রাখবে। স্পেশালি হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান, এই ক্লোজ বা এই অংশটুকু। অ্যান্ড লার্ন ম্যান কেম টু দ্য জার, এবং পণ্ডিত লোকেরা জারের কাছে আসলেন, কিন্তু দে অল অ্যান্সার হিজ কোশ্চেন ডিফারেন্টলি, তারা প্রত্যেকেই তার প্রশ্নের উত্তর দিলেন বিভিন্নভাবে, এক একজনের এক এক রকম মত, ফলস্বরূপ বিভিন্ন লার্নম্যানের অ্যান্সার টু দ্য কোশ্চেন অফ দ্য জার বিভিন্ন রকমের হয়েছিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড, কেউ কেউ বলেছিলেন দ্যাট যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা অ্যাকশনের রাইট টাইম জানতে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে অবশ্যই ইন অ্যাডভান্স আগে থেকে ড্র আপ টানতে হবে,
a table of days, months and years. A table of days, months and years indicates a calendar. অর্থাৎ অবশ্যই আগে থেকে ডেজ, মান্থস অ্যান্ড ইয়ারের টেবিল তৈরি করে রাখতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি, অবশ্যই স্ট্রিক্টলি জীবনযাপন করতে হবে অ্যাকর্ডিং টু ইট। এখানে লিভ মিন্স জীবনযাপন করা। অনলি দাস, কেবলমাত্র এইভাবেই সেট ডে, তারা বলেছিল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, প্রত্যেকটা জিনিসকে করা যেতে পারে তার উপযুক্ত সময়ে। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন অর্থাৎ রাইট টাইমের ব্যাপারে উত্তর কিছুটা পেলাম, কিন্তু এই উত্তরটা যে সর্বজন গ্রাহ্য না নয় সেটা পরবর্তীকালে দেখা যাবে। আদার্স ডিক্লেয়ার, অন্যরা ঘোষণা করেছিলেন যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব আগে থেকে ঠিক করা রাইট টাইম ফর এভরি অ্যাকশন। কিন্তু যে নট লেটিং ওয়ান সেলফ, লেটিং মিন্স অ্যালাউইং ওয়ান সেলফ বি অ্যাবজর্ভ, নিজেকে নিমগ্ন হওয়ার অনুমতি না দিয়ে ইন আইডিয়াল ফাস্ট টাইমস, আইডিয়াল ফাস্ট টাইমস মিন্স অলস বিনোদনের মধ্যে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, একজনকে অবশ্যই প্রত্যেকটা জিনিসে অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ ওয়ান শুড অলওয়েজ বি অ্যাটেন্টিভ টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যা ঘটতে চলেছে, অ্যান্ড তারপরে সেই জিনিসটা করা হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল। অন্যরা আবার এটা বলেছিল, যার যতই অ্যাটেন্টিভ হোক না কেন, মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা ঘটতে চলেছে, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ব্যাপার একটা লোকের ক্ষেত্রে ডিসাইড করা কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। এই কারণে হি শুড হ্যাভ, তার অবশ্যই উচিত, এ কাউন্সিল অফ ওয়াইস ম্যান ডাকা। কাউন্সিল মিন্স অ্যাডভাইসারি বোর্ড, যেটা পরবর্তীকালে ওয়ার্ড নেস্টের মধ্যে আমি লিখে দিয়েছি। হু উড হেল্প হিম, যে তাকে সাহায্য করবে বা যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জন্য প্রপার টাইম ফিক্স করতে। তাহলে আমরা এর আগের প্যারাতে দেখেছিলাম রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, কোনো লার্নম্যান সাজেস্ট করেছিল ক্যালেন্ডার, কোনো লার্নম্যান সাজেস্ট করেছিল ক্যালেন্ডার, অন্যরা সেটাকে আবার বলল যে এটা অসম্ভব আগে থেকে কোনো কিছু ডিসাইড করা, এর জন্য তারা সাজেস্ট করলো কাউন্সিল অফ ওয়াইস ম্যান। বাট দেন এগেন আদার্স, আবার অন্যরা সাজেস্ট করলো, অন্যরা বলেছিলেন দ্যাট দেয়ার আর সাম থিংস, কিছু জিনিস আছে যেগুলাকে ফেলে রেখে অপেক্ষা করা যায় না, হুইচ কুড নট ওয়েট, যেগুলিকে অপেক্ষা করা যায় না, টু বি লেট, ফেলে রেখে, বিফোর এ কাউন্সিল মিন্স অ্যাডভাইসারি বোর্ডের সামনে ফেলে রেখে। অ্যাডভাইসারি বোর্ড কনসিস্ট অফ মোর দেন 2 members, but about which one had at once to decide, কিন্তু কিছু কিছু জিনিস সম্পর্কে একজনকে হ্যাড টু, মানে একজন বাধ্য ডিসাইড করতে অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি, ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, তাদেরকে গ্রহণ করবে কি করবে না। আমরা জানি কাউন্সিল কনসিস্ট অফ মোর দেন 2 or 3 মেম্বার্স, সেই কারণে এক একজন এক এক রকম মতামত দেবে, তাতে সিদ্ধান্ত আসতে দেরি হবে, অর্থাৎ কাজে বিরূপ রেজাল্ট আসতে পারে। এই কারণে কোনো কাজ কোনো একজনকে সঙ্গে সঙ্গে ডিসাইড করতে হয় তাদেরকে গ্রহণ করা হবে কি হবে না। কিন্তু ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু কোনো কিছু মনস্থির করার আগে, ঠিক করার আগে, ডিসাইড করার আগে, ওয়ান মাস্ট নো, একজনকে অবশ্যই জানতে হবে বিফোর হ্যান্ড, আগে থেকে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান, এটা একমাত্র ম্যাজিশিয়ান যারা তাদের ম্যাজিক্যাল পাওয়ারের দ্বারা জানতে পারে। তাহলে রাইট টাইম ফর এভরি অ্যাকশন জানতে একজনকে অবশ্যই কার সঙ্গে কনসাল্ট করতে হবে, সেটা প্যাসেজের মধ্যেই দেখতে পাবে এবং অবশ্যই আন্ডারলাইন করবে। তাহলে এই প্যারা পর্যন্ত রাইট টাইম অর্থাৎ যারের প্রথম প্রশ্নের উত্তর প্রোভাইডেড বাই লার্নম্যান আমরা দেখলাম। লার্নম্যান প্রোভাইডেড
দ্য অ্যান্সার টু দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ডিফারেন্টলি। এখনও সেকেন্ড কোশ্চেন এবং থার্ড কোশ্চেন পড়ে রয়েছে। জার এইগুলিকে অ্যাকসেপ্ট করেছিল কি করেনি আমরা পরবর্তীকালে জানতে পারব। ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন। একই রকম বিভিন্ন রকমের ছিল সেকেন্ড কোশ্চেনের উত্তর। কেউ কেউ বলেছিলেন দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড, লোকজন যাদের সবথেকে বেশি প্রয়োজন তারা হলেন কাউন্সিলার্স, মিনস মেম্বার অফ এ কাউন্সিল, আদার্স দ্য প্রিস্ট, আদার্স দ্য ডক্টরস, এবং হোয়াইল যখন সাম সেড কেউ কেউ বলেছিলেন দ্য ওয়ারিয়র্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, ওয়ারিয়র্স মিনস সোলজার্স। টু দ্য থার্ড কোশ্চেন অ্যাজ টু, তৃতীয় প্রশ্নের ব্যাপারে, অ্যাজ টু মিনস অ্যাবাউট অর রিলেটেড টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, অর্থাৎ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। এখানেও বিভিন্ন রকমের উত্তর। সাম রিপ্লাইড, কেউ কেউ উত্তর দিয়েছিলেন দ্যাট যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস সায়েন্স। আবার অন্যরা বলেছিলেন ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা যুদ্ধবিদ্যা। আবার অন্যরা বলেছিলেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, এটা ধর্মীয় পূজা অর্চনা। এক্ষেত্রে আমরা দেখলাম সেকেন্ড প্রশ্নের উত্তরের সঙ্গে থার্ড প্রশ্নের উত্তরের লিঙ্ক আছে। সেকেন্ড প্রশ্নের উত্তরে দ্য জার সবথেকে প্রয়োজন লোকেদের ক্ষেত্রে কেউ কেউ সাজেস্ট করেছিল কাউন্সিলার্স, কেউ কেউ পুরোহিত, প্রিস্টের সঙ্গে রিলিজিয়াস ওয়ার্শিপ, ডক্টরের সঙ্গে সায়েন্স অ্যান্ড ওয়ারিয়র সঙ্গে আমরা দেখলাম ওয়ারফেয়ার। তাহলে এক্ষেত্রে বিভিন্ন স্কলার বিভিন্ন রকমের মতামত পোষণ করলেন জারের তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে। জারের রিয়াকশন কেমন সেটা এরপরে যে প্যারা রয়েছে তাতে আমরা দেখতে পাবো। অল দ্য অ্যান্সার বিং ডিফারেন্ট, সমস্ত প্রশ্নের উত্তর বিভিন্ন হওয়াতে দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার তাদের কারোর সঙ্গে এগ্রি হলেন না, গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই পুরস্কার দিলেন না। এখানে অল দ্য অ্যান্সার থেকে নান পর্যন্ত আন্ডারলাইন করে রাখবে। এটা সমস্ত প্রশ্নের উত্তর বিভিন্ন হওয়াতে যার কারোর সঙ্গে এগ্রি হলেন না, গেভ দ্য রিওয়ার্ড টু নান। এটা স্প্লিট আপের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এক্ষেত্রে স্প্লিট আপ করলে অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান। কেন কারোর সঙ্গে একমত হলেন না তার উত্তরে এখানে আমরা পেয়ে গেলাম, এবং কাউকে প্রাইজ দিয়েছিল কিনা সেটাও পেয়ে গেলাম। বাট স্টিল, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি, স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোশ্চেন, কিন্তু তবুও চেয়েছিলেন উপযুক্ত অ্যান্সার পেতে তার প্রশ্নের। তাই বলছেন স্টিল উইশিং, তবুও তিনি চান টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোশ্চেন, হি ডিসাইডেড, তিনি মনস্থির করলেন একজন হারমিটের সঙ্গে কনসাল্ট করবেন। কেন? হারমিট মানে আমরা জানি ঋষি, তারা জ্ঞানের জন্য বিখ্যাত। যেটা এখানে স্পেশালি বলা আছে, দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, হারমিট যেটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড রিনাউন্ড ফর হিজ উইজডম, তার বিচক্ষণতার জন্য, তার জ্ঞানের জন্য তিনি বিখ্যাত। উইজডমের মিনিং এবং সিনোনিম আমরা ওয়ার্ড নেক্সটে দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবে। নিজেদের সুবিধার্থে যদি আমরা এই শর্ট স্টোরিটিকে কয়েকটি ভাগে ভাগ করি, এর প্লট কনস্ট্রাকশনকে, তাহলে আমরা এই হারমিটের সঙ্গে কনসাল্ট করা পর্যন্ত যতদূর আমরা পড়লাম সেই প্যারা অফ দ্য স্টোরি পর্যন্ত পার্ট 1 বলতে পারি।